আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাজদুর হোসেন শ্রাবণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি হেলমেট মাউন্ট। আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো হেলমেট মাউন্ট। আমি হেলমেট মাউন্টটা কোথা থেকে কিনেছি, কিভাবে কিনেছি, কত টাকা পড়েছে তা জানাবো, এবং হেলমেটের ভিতরে কিভাবে হেলমেট মাউন্টটা সেট আপ করতে হবে তা আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি আমার মতো নতুন ইউটিউবার যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে। আশা করি সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, চলুন প্রথমত আমরা হেলমেট মাউন্ট আনবক্সিং করি। কিভাবে মানে কি থাকে হেলমেট মাউন্টের সাথে তা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে গিয়া হেলমেট মাউন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখা যাক কোথায় কি থাকে এটার ভিতরে। আমি আগেই খুলে ফেলছি যেহেতু আবারও দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত পাবো আমরা একটা ট্রাইপড, এটাকে জেপড বলে। এই যে জেপড, এটা হেলমেটের ভিতর সেট আপ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে মোবাইল মাউন্ট, একটা মোবাইলের জন্য, যারা নাকি মুঠো ফোনে বা মোবাইল ফোনে আপনারা ভিডিও করতে চান তাদের জন্য এটা লাগবে মোবাইলের জন্য। সাথে আছে একটা স্ক্রু বা ক্লিপ, এই ক্লিপটা লাগবে হেলমেটে সেট আপ করার জন্য। আর একটা হচ্ছে গিয়ে এই যে আপনার মোবাইল মাউন্টের জন্য সেট আপ করার জন্য এটা এইভাবে বসাতে হবে, আপনারা এইভাবে বসাই নিতে হবে। আপনারা দেখলেন এখানে কটা জিনিস আছে, একটা, দুইটা, এই হচ্ছে তিনটা, এই চারটা। আর এই হেলমেট মাউন্টটা আমি কিনেছি দারাজ থেকে। আমার দারাজ থেকে এটা কিনতে 280 টাকা লেগেছে, এবং হেলমেট মাউন্টটা যথেষ্ট ভালো। আমি আগেও এখন হেলমেটে কিভাবে সেট আপ করতে হয় তা দেখিনি। প্রথমত আমি একটা হেলমেট নিয়েছি, এই হেলমেটের ভিতরে আমি এটাকে সম্পূর্ণ সেট আপ করে দেখাবো। প্রথমত আমি আমার যে অ্যাডজেকেম আছে, আমি অ্যাডজেকেমটা সেট আপ করবো। তারপর আমি আপনাদেরকে মোবাইলটাও সেট আপ করে দেখাবো, দেখে নেওয়া যাক। প্রথমত আমরা এটাকে নেব, এটাকে ওয়াই বলতে পারেন, আবার এই সামনের এই অংশটাকে এটাকে বলে জে, আর এটা হচ্ছে ওয়াই। আমি এই ওয়াইটাকে নেব, আর ওয়াইটাকে নিয়ে এভাবে সেট আপ করবো। ঠিক আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এভাবে সেট আপ করবো। ঠিক এভাবে এই জায়গা থেকে সেট আপ করবো। এই যে ফিতা আছে, আর এই যে দুটো আছে, ক্লিপ আছে ফিতার, এই ফিতাটিগুলো দিয়ে ক্লিপে লাগাই দিতে হবে। তো আরেকটা লাগাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি এখন এটাকে মিডিল বরাবর নিয়ে আসবো। মিডিল বরাবর নিয়ে মাঝ বরাবর নিয়ে আসা এটাকে আমি সুন্দরভাবে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি টাইট করে নেব আমার প্রয়োজন মতো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমি যে ওয়াইটা বা যে মাউন্ট যাই বলেন, এইটাকে প্রথমত হেলমেটের ভিতরে সেট আপ করে নিয়েছি। তারপর এখন আমি এটাকে ক্যামেরা সেট করব। ক্যামেরাটা সেট করা ইজি এটার মধ্যে। তো এই যে আমার হাতে আগে থেকে আমার একটা ক্যামেরা রাখা আছে। তো এটা ক্যামেরাটা ইউজ করার জন্য আমাকে একটা এরকম স্ক্রু ইউজ করতে হবে। তো আমি প্রথমত ক্যামেরাটাকে সেট আপ করি। এই হচ্ছে ক্যামেরা সেট আপ। এটার সাথে ক্যামেরাটা সেট আপ করা খুব ইজি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা সেট আপ হয়ে গেছে, আমার অ্যাডজেকেম। আমি এখন আপনাদেরকে হেলমেটটা পরে দেখাচ্ছি কীভাবে। আমি যখন ড্রাইভ করবো ঠিক এভাবে আমার মুখের সামনে, আশা করি কোনো প্রবলেম হবে না। এটাকে রাখবো, আর এটা খুব ভালোভাবেই হয়েছে, এটা কখনো পড়ার কোনো সম্ভাবনা নাই। দেখতে পারলে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি ক্যামেরাটা সেট আপ করলাম এই হেলমেট মাউন্ট দিয়ে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই হেলমেট মাউন্টের দিয়ে কিভাবে আমি আমার মোবাইলটাকে সেট আপ করি। তো আমি প্রথমত ক্যামেরাটাকে খুলে নিচ্ছি, প্রথম স্ক্রুটাকে খুলে নিলাম, হেলমেটটা রাখলাম। আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি কিভাবে
হেলমেটের মাউন্টে ক্যামেরা সেট আপ করবেন। মোবাইলটা সেট আপ দুই রকমের করা যায়, একটা হচ্ছে লম্বালম্বিভাবে খারাপভাবে, যা হরিজেন্টাল আর ভার্টিক্যাল দুইটার সিস্টেমে করা যায়। তো আমি প্রথমত লম্বালম্বিভাবে করে দেখাবো। লম্বালম্বি করতে গেলে আমি এইভাবে করতে হবে, আমাকে মাঝখানটায় এই ক্লিপটা লাগিয়ে নিতে হবে। এটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এবং সুন্দরভাবে মাঝামাঝি করে নিতে হবে। তো দেখছেন আমি এইটাকে মাঝামাঝি করে নিয়েছি পুরোপুরি সোজা, যাতে বেঁকা না হয়। বেঁকা হলে আপনার মোবাইলটাও বেঁকা হয়ে যাবে, আপনার ভিডিওগুলো বাঁকা আসবে। তো তারপর আমি এটাকে এই ওয়াই মাউন্ট যেটা আছে বা যে পোর্ট, এটা আমার সাথে সেট আপ করে দিব। সেট আপ করে দিলাম। এখন আমি এটার সাথে ক্লিপ লাগিয়ে নিব বা স্ক্রুটা আমি লাগিয়ে নিচ্ছি। এই হচ্ছে গিয়ে স্ক্রু লাগিয়ে নিলাম আমি। দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের যে মাউন্ট, ওয়াই মাউন্টের সাথে হয়ে গেছে। এখন আমি মোবাইলটা সেট আপ করে নেব। এই হচ্ছে আমার মোবাইল, এই মোবাইলটা থেকে সেট আপ করে নেব আমি। এই মোবাইল খাড়াখাড়িভাবে হচ্ছে গিয়ে মোবাইলটা একটুখানি নিচের দিকে যাবো, যাতে আমার দেখতে না সমস্যা হয়। এই আমি মোবাইলটা সেট আপ করে নিয়েছি। আপনার যতই যাকে করেন, এইটা আশা করি করবে না। এই মোবাইলটা সেট আপ করে নিলাম। এখন আমি এই যে, আর যদি উপরে দেখে আপনি ভিডিও করতে চান, একটুখানি উপরের দিকেও নিতে পারবেন। এই হচ্ছে গিয়ে আমারই মোবাইলটা সেট আপ হয়ে গেছে। এখন আমি বাইক রাইডিং করতে করতে আমি এটাকে ব্যবহার করতে পারবো, বা যারা শর্ট ভিডিও করবেন তারা এইভাবে ইউজ করতে পারেন। আর যারা নাকি আপনার বিষয়ভিত্তিক লং ভিডিও করবেন, তারা আবার ঠিক উল্টোভাবে করবেন। আমি প্রথমে এটার স্ক্রুটা আবার খুলে নিলাম, মোবাইলটাও খুলে নিচ্ছি, তাহলে সহজ হবে। এখন এই স্ক্রুটাও খুলতে হবে, এটাকে এখানে সেট আপ করতে হবে। এই যে পিছনের সাইডে স্ক্রু সিস্টেম আছে, এটাকে এখানে সেট আপ করতে হবে। এখানে সেট আপ করে পরে ইউজ করতে হবে। তো আমার সেট আপ করা শেষ। এটাও তো হচ্ছে আমার সেট আপ করা শেষ। আমি এটাকে এভাবে নিতে পারি বা এইভাবে নিতে পারি। তো এইভাবে নিয়ে দেখছি আমি। একটুখানি সমস্যা হচ্ছে, কারণ এটা মিলতেছে না। হ্যাঁ, হয়ে গেছে। এটাকে এখন সেট আপ করবো। হ্যাঁ, হয়ে গেছে। আর আমি তারপর এখন এটা এভাবে সেট আপ করার পর, এই যে মোবাইলটাকে রেখে দেব ঠিক এভাবে। এই যে এখন আমার লং ভিডিওর জন্য পারফেক্টলি হয়ে যাবে, ভিডিও করতে পারবো। এখন আমি এই যে লাগিয়ে নিলাম। এখন যদি আমি এইভাবে টাইপ করি, কোনো প্রবলেম হবে না, আমার দেখারও কোনো প্রবলেম হবে না, আর সুন্দরভাবে ভিডিও ক্যাপচার করতে পারবো। আর এটা এইভাবেই করলে, আমার হেলমেট মাউন্টে সেট আপ করলে আমি লং ভিডিওগুলো খুব ভালোভাবে করতে পারবো। আর তার আগে তো আমি আপনাদের থেকে দেখিয়ে দিয়েছি কীভাবে শর্ট ভিডিও করার জন্য, আপনার ছোটো ছোটো ক্লিপস নেওয়ার জন্য কীভাবে আপনারা সেট আপ করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে এবং দেখে আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সাথে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।